ভোজন রসিক বাঙালির উৎসব মানেই খাওয়া। সেই খাতিরে নানা পদের খাবারের পাশে বাঙালির বৈশাখ মানেই পান্তা ইলিশ। যদিও বাঙালির অতীত ঘাটলে বৈশাখে পান্তা ইলিশের মেনু যতটা না ঐতিহ্যের, এর চেয়ে বেশি লোক দেখানো, যার সুযোগে বাড়ে বাজারের উত্তাপ, সামনে আসে বৈষম্যের বাস্তবতা। এমনিতেই ইলিশে বাঙালির দুর্বলতা খুব বেশি। এ মাছের এমন রূপালী ঝিলিকে বাংলাদেশের মতো পশ্চিম বাংলাও রয়েছে এর বেশ কদর। তবে এই রূপের দামও বেশ চড়া, কারণ বাঙালির বর্ষবরণে এই ইলিশ থাকা চাই। কিন্তু বৈশাখে এই পান্তা ইলিশ কতটা বাঙালির? 90-এর দশক থেকে আমরা লক্ষ্য করেছি এই পান্তা ভাত শানকির মধ্যে খাওয়ার একটা প্রবণতা কর্পোরেট দুনিয়া চালু করলো। অতীতকালে কোনো দিনই পান্তা ভালো খাবার হিসেবে চিহ্নিত হয়নি, কারণ মানুষের দুঃখ দারিদ্র্য ছিল, মানুষ বাধ্য হয়ে পান্তা খেত। যারা কোরমা পোলাও জোগাড় করতে পারে না তারাও গরম ভাতটা খেয়েছে, পান্তা ভাত নয়। তবে উৎসব পাগল এ জাতি এত ভেতরে চিন্তা করছে না। উৎসবে দাম বাড়বে সেই ভয়ে অনেকেই আগে ভাগে কিনে রেখেছেন। কেউ বা দাম শুনে চুপ করে চলে যান, আবার যাদের সামর্থ্য আছে তাদের এত হিসাব নেই। বৈশাখী ইলিশ দেখেন আমাদের ঐতিহ্যবাহী। আমরা জাস্ট পয়লা বৈশাখ পালন করার জন্য আমরা বাঙালি জাত বইলে আমরা এটাকে বহুত প্রাধান্য দিই। কারণ ছোট ইলিশ গরিব মানুষ খায়, এক ইলিশ 2000-3000 টাকা দামের আছে, ওরা পয়সাওয়ালারা খায়। বৈশাখের ইলিশ আগে কিনে রেখেছি, তো এখন বাসায় খাওয়ার জন্য নিতে আসছি, তবে একটু দাম বেশি আর কি। কাঁচা বাজারের উত্তাপ আরও বাড়ছে ইলিশের দামে। নতুন মাছের গায়ে হাত দেওয়াই দায়। পুরনো বছরের ফ্রিজে রাখা এমন আধা কেজি সাইজের মাছের দামও 400-450 টাকা, যা সুপার শপগুলোতে আরও 200-300 টাকা বেশি। ফ্রিজের ইলিশ মাছ এখন বর্তমানে খুব কম, জাটকার ধরা বন্ধ। আর বড়রা ধরা চালু আছে, চাঁদপুরের লাইন বন্ধ, বরিশালের খালি একটা লাইন আছে, বড় ইলিশ ধরা পড়ে। 1 কেজি 400-300-250 টাকা কেজি, আর 1 কেজির নিচে 1800 টাকা কেজি কাঁচা মাছ। বাবা 500 গ্রাম ধরে না 1000, নাহলে 900 টাকা কেজি। সাদাত হাবিবি, সেতু, ATN নিউজ, ঢাকা।